আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। একটা কোয়েশ্চেন আমি সবসময় পাচ্ছি এই মুহূর্তে, আগেও পাইতাম, এবং এই কোয়েশ্চেনটা বারবার সবার কাছেই পাওয়া যায় যে বাসায় পারি কিন্তু পরীক্ষার হলে গেলে সব ফাঁকা লাগে কেন? যেহেতু সামনে তোমাদের ডিউ এবং সাস্টের পরীক্ষা আছে এবং আস্তে আস্তে করে সকল কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু তোমরা ফেস করবা। সো এই যে একটা প্রবলেম, বাসায় পারতেছো কিন্তু পরীক্ষার হলে গেলে তুমি সব ভুলে যাও কিংবা ফাঁকা ফাঁকা লাগে সব কিছু। এই প্রবলেমটা একটা বড় ধরনের প্রবলেম, যেটা যদি তুমি এই মুহূর্তে প্র্যাকটিস না করো রিমুভ করার, তাহলে কিন্তু তোমার পক্ষে যতই তুমি পড়াশোনা করো, যতই তুমি ব্রিলিয়েন্ট হও না কেন, তোমার আলটিমেট রেজাল্ট কিন্তু আসবে না। ওকে, সো আমি এই ভিডিওটাতে তোমাদেরকে কিছু পয়েন্ট দেখাবো যে কেন এই ব্যাপারটা হচ্ছে এবং তুমি কি করতে পারো এই জায়গাটাতে দাঁড়িয়ে। ওকে, লেটস বিগিন। দেখো, প্রথমে আমি কিছু পয়েন্ট লিখে রাখছি। ফার্স্ট পয়েন্ট যেটা, যে এক্সাম দিতে অনীহা তোমার। আমি জানি না তোমরা কয়জনে রেগুলার পরীক্ষা দিচ্ছ। পরীক্ষার প্রতি তোমাদের একটা অনীহা সব সময় আমি লক্ষ্য করে আসছি, সব স্টুডেন্টদের ক্ষেত্রে এটা হয়। তুমি নিজেই বলো যে তুমি গত সপ্তাহে কয়টা এক্সাম দিছো। আই গেস তুমি 2টা কিংবা 1টাও পরীক্ষা দাও নাই। রেয়ার কেসে 1-2জন পাওয়া যাবে। সো এই যে একটা প্রবলেম, এটা কিন্তু সত্যিকার অর্থেই তোমাকে এই যে পরীক্ষার হলের একটা ভাইবস, যে পরীক্ষার হলে তুমি বসে এতজন মানুষের মাঝখানে পরীক্ষা দিবা, এই যে একটা প্র্যাকটিস, এটা কিন্তু হয় না। বাসায় তুমি মানে হেলাফেলা করে পরীক্ষা দিচ্ছ, সময় ঠিক করে দিচ্ছ না। তুমি যে জায়গায় পরীক্ষা দিচ্ছ এই জায়গায় দেখা যাচ্ছে মানুষের আনাগোনা, তারপর তুমি এক টানে বৈশা একসাথে পরীক্ষা দিচ্ছ না। সো এই যে একটা তোমার গুজামিল, এটা কিন্তু পরীক্ষার রিয়েল প্র্যাকটিস হচ্ছে না। এর জন্য পরীক্ষা তোমার দেওয়া উচিত, যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তোমাকে বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষার হলের যে একটা আমেজ, ওইটা কিন্তু ওই বাসায় বসে তৈরি করে দেন ইমপ্লিমেন্টেশন করতে হবে। সো কীভাবে তুমি এটা বাসায় বসে পরীক্ষার মতো করে তুমি প্র্যাকটিস করবে সেটা আমি শেষে বলে দিচ্ছি। নেক্সট পয়েন্টের দিকে খেয়াল করো, যে পরীক্ষার বিশেষ কিছু মানে ভেবে বসা, মানে পরীক্ষাকে এমন কিছু চিন্তা করা যেটা কিনা তোমার ভিতরে সবসময় একটা ফিডব্যাক দিচ্ছে যে এই পরীক্ষাই তোমার লাইফের একটা এমন একটা পরীক্ষা যেটা তুমি কিছু একটা হইলেই তোমার পক্ষে আর কামব্যাক করা পসিবল না। তোমার লাইফের জান প্রাণ হচ্ছে এই পরীক্ষায়। সো এটা হইলে যেটা হয়, তোমার মাথার মধ্যে আগে একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় না, তোমার মাথার মধ্যে প্রেশার ক্রিয়েট করে দেয় যে তুমি যদি এই পরীক্ষায় কিছু একটা ভুল করো তাহলে তোমার লাইফের একটা রিস্ক তৈরি হয়ে যাচ্ছে। তো এটা যত কমানো যায়, যদিও সবার মধ্যে এটা থাকে কম বেশ, বাট কমানো যায় কিভাবে? এটা না কমালে যেটা হয়, তোমার যেটা মনে হবে যে স্কিপ না করার মেন্টালিটি, মনে হবে আমি সব কিছু পরীক্ষা হলে দাগায় দিয়ে আসবো। তুমি এটা জানো কি না জানি না, যদি শাস্ত্রের কথা চিন্তা করো, 80টা এমসিকিউর মধ্যে দেখবা যে এখানে 50+ হচ্ছে হায়েস্ট মার্ক। এটা হচ্ছে আমার যেই প্রেডিকশন। এই যে 19 সাল পর্যন্ত কিন্তু 70 মার্কের পরীক্ষা ছিল, তখন কিন্তু 45 ছিল হায়েস্ট মার্ক। তার মানে দেখো 80+ বা 70+ কেউ পাচ্ছে না, বা 100তে 100 কেউ পাচ্ছে না। যে ফার্স্ট হয় সেই কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন ছেড়ে দিয়ে আসতেছে। সো তুমি একটা প্রবলেম দেখা যাচ্ছে যে তুমি বাসায় পারতেছিলা কিন্তু পরীক্ষার হলে পারতেছো না কোনো কারণে, ওইটা তুমি স্কিপ করে যাচ্ছ না, তুমি জেদ ধরে বসে আসো এবং তুমি পরের প্রবলেমে আর যেতে পারতেছো না। তো এই যে একটা প্রবলেম, তুমি স্কিপ করতে না পারা, এটা কিন্তু তোমার এই পরবর্তী যে প্রশ্নগুলো তুমি শিওর পারতা ওইগুলোতে কিন্তু একটা হ্যাম্পার তৈরি করে। সো এই কারণে হয় যে তুমি পরীক্ষাকে বিশেষ কিছু একটা ভেবে বসে আসো। সো এটা প্রথমত বাদ দিতে হবে। এরপর অস্থিরতা, খেয়াল করো, অস্থিরতা আসার কারণই হচ্ছে তুমি পরীক্ষাটাকে লাইফের একটা মানে বিশাল কিছু একটা ভেবে বসে আসো, যেটা মোটেই আসলে ভাবা উচিত না। যতটুকুই তোমার ব্রেনকে ফ্রি রাখা যায় পরীক্ষার জন্য, কুল থাকা যায় যতটুকু। পরে দেখো, এক্সামের আগে ওভার থিঙ্কিং, এটা কয়জন করো? সবাই করো আই গেস, আমি নিজেও করতাম। বাট ওভার থিঙ্কিংটা যাতে এমন না হয় যে আমি যদি পরীক্ষার হলে যাই, হঠাৎ করে যদি আমার কলমের নিব ভেঙে যায়, হঠাৎ করে যদি আমার ওই জায়গাটাতে আমি আটকায়া যাই, আমি যদি কোনো কোয়েশ্চেন না পারি, চান্স না হলে আমার কি হবে? এই যে প্রবলেমগুলা, এই যে ওভার থিঙ্কিংগুলো, এগুলো কিন্তু পরীক্ষার আগে করা যাবে না। এগুলো করছো মানে তুমি শেষ, করছো মানে তুমি পরীক্ষার হলে একদম ডাব্বা মেরে বসে থাকবা। তারপর হচ্ছে প্রপার প্র্যাকটিস না করা। প্রপার প্র্যাকটিস বলতে এটা এক্সামের সাথে রিলেটেড। তুমি যত বেশি পড়াশোনা করো না কেন, যদি তুমি ওই বিশ্ববিদ্যালয়ের মতো করে তুমি প্র্যাকটিস না করে যাও, পরীক্ষার হলের কথা মাথায় না রেখে বাসায় বসে যদি পরীক্ষার হলের আমেজ সৃষ্টি না করে পরীক্ষা না দাও, তাহলে কিন্তু প্রপার প্র্যাকটিস হবে না। এবার আসো যে কীভাবে পরীক্ষার হলের বিষয়টা বাসায় বসে তৈরি করবা। আমি বলবো যে তোমরা যারা সাস্টে বিশেষ করে পরীক্ষা দিতে চাচ্ছ,
এবং ভার্সিটি ইউনিটে যারা পরীক্ষা দিবা, মনে করো জিএসটি, RU, JU, যতগুলা ভার্সিটি ইউনিট প্লাস সাস্টের কথা আলাদা করে বলতেছি। আমাদের এই যে সাস্ট ডিমার্স কোড যেটা, ওইটাতে কিন্তু 25টা ক্লাস আছে, প্লাস হচ্ছে 35 প্লাস কিন্তু এক্সাম আছে সাস্ট স্ট্যান্ডার্ড। হ্যাঁ, মডেল টেস্ট আছে 2টা, তো এটা হচ্ছে ক্লাসের সাথে ইনক্লুডেড। হ্যাঁ, সো যারা হচ্ছে এই ভিডিওটা দেখবে তারা জাহিদ 30 এই কুপনটা যারা ইউজ করে, অর্থাৎ আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে যদি তুমি এই কুপনের কথা উল্লেখ করো, তাহলে মাত্র 320 টাকা দিয়ে তুমি ক্লাস প্লাস ওই সাস্ট স্ট্যান্ডার্ড এক্সাম পেয়ে যাবা। তো এক্সাম তো পাইছো, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে তুমি যে রুমে থাকবা ওই রুমে তুমি চেয়ার টেবিল ছাড়া আর কিছুই রাখবা না, এবং ওই রুমে তুমি কাউকে ঢুকতে দিবা না, জাস্ট তুমি থাকবা এবং তোমার চেয়ার টেবিল এবং তোমার এক্সামের যেই এক্সাম পেপার এবং ক্যালকুলেটর, অর্থাৎ প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া আর কিছুই থাকবে না। টাইম ধরবা, ঠিক আছে? টাইম ধরবা তুমি 1 ঘন্টা 30 মিনিট, এবং ওই টাইমের ভিতরে তুমি একদম মাথায় চিন্তা করবা যে এটাই তোমার পরীক্ষার হল, এই পরীক্ষা দিয়ে তোমাকে চান্স পাওয়া লাগবে এবং এটাই তোমার শেষ চান্স। এইভাবে করে তুমি মাথায় ওভার থিঙ্কিং এইটা করবা। এই ওভার থিঙ্কিংটা করলে সমস্যা নাই। সো ওই থিঙ্কিং করলে তোমার মাথার মধ্যে পরীক্ষার হলের একটা ভাইব আসবে, রুম একটা পরীক্ষা হল একটা ভাব চলে আসবে। সো এইভাবে করে তুমি ডেইলি পরীক্ষা দিবা, তাইলেই তোমার পক্ষে পরীক্ষায় ভালো করার যে প্র্যাকটিস এটা কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। মাত্র 3 থেকে 4 দিনের প্র্যাকটিস কিংবা ক্লাসগুলো দেখে তুমি 25টা ক্লাস দেখে তুমি শেষ করে ফেলতে পারবা, এবং তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস তুমি সাথে সাথে শেষ করে ফেলতে পারবা। এটা একটা চমৎকার রিভিশনের মতো কাজ করবে, বিশেষ করে সাস্টের জন্য। জিএসটি এবং ভার্সিটি ইউনিটের জন্য আমাদের কোর্স আরও আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। এবং যারা সরাসরি ভর্তি হতে চাচ্ছ 320 টাকা দিয়ে, তারা যেটা করবা এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা, তাহলে হয়ে যাবে। সো সবার শুভকামনা রাখতেছি পরীক্ষার জন্য। তোমাদের যদি আরও কিছু ডিফিকাল্টিস ফেস করে আমাকে জানাও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।